অ্যান্টি এজিং নিয়ে তো আমি অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছি, বাট যখনই আমাকে আসলে আপনারা কেউ জিজ্ঞেস করেন যে কোন কাজটা করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেক্ষেত্রে আমি অলওয়েজ বলতে পছন্দ করি যে আমি ফিলার নিয়ে কাজ করতে পছন্দ করি। বিকজ ফিলার আসলে এমন একটা প্রোডাক্ট বা এমন একটা প্রসিডিওর যেটা করলে রেজাল্টটা খুব ইনস্ট্যান্টলি আসে এবং পেশেন্ট আসলে খুব হ্যাপি হয়ে যায়। সো পেশেন্টের হ্যাপি ফেস দেখলে আমারও খুব ভালো লাগে, এর জন্য আসলে ফিলারটা করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আর ফিলারটা আসলে কেন করি, কোন সময় করা উচিত, কোন কোন কন্ডিশনে করা উচিত, করলে কি হয়, এই জিনিসটা যদি জানতে চান তাহলে অবশ্যই বলবো যে ফিলার আসলে আমাদের বয়সের সাথে যে চেঞ্জগুলো আসে, আমি তো সবসময় বলি যে বয়সের সাথে রিঙ্কেল আসবে, বিভিন্ন ধরনের ফোল্ড আসবে, স্কিন ঝুলে যাবে। সো আমাদের স্কিনের ভেতরে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা ডিজলভ হয়ে যায়, আমাদের বোনসের মধ্যে রিজর্পশন হয়, বোন রিজর্পশনের কারণে আমাদের সবচেয়ে যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে যে আমাদের ভলিউম কমে যায়। দ্যাট মিনস একটা ইয়াং এজে যেরকম ফুলার ফেস থাকে, একদম প্রপার একটা কন্ট্রোরিং থাকে, এই কন্ট্রোরিংটা তো নষ্ট হয়ে যায়, তাই না? এক্সাম্পল যদি দিতে চাই সেক্ষেত্রে বলবো যেমন চোখের নিচের চেঞ্জটা বয়সের সাথে সবচেয়ে বেশি আসে। কী হয় যে গর্ত হয়ে যায় এবং আমাদের চিকের যে ভলিউমটা আছে এই চিকের ভলিউমটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেহেতু কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন হচ্ছে, ফ্যাট ডিজলভ হচ্ছে, বোন রিজর্পশন হচ্ছে। সো কী হয়, ভলিউমটা যখন কমে যায় তখন স্কিনটা কিন্তু স্যাগি হয়ে আমাদের নিচের দিকে নেমে আসতে থাকে, নিচের দিকে নেমে আসতে থাকে। তো দেখা যায় যে আমাদের যে ন্যাজোলেভেল ফোল্ডটা, এই ন্যাজোলেভেল ফোল্ডটা আমাদের অনেক ডিপ হয়ে যায়, ম্যারিনেট লাইনটা ডিপ হয়ে যায়, এখান থেকে একটা লাইন হয়, এখান থেকে একটা ডিপ লাইন হয়, এইখানের ভলিউমটা কমে যায়, একটা ফ্ল্যাট ফেসিয়াল প্রোফাইল চলে আসে। আমাদের এইদিকে যে জাওয়ালিংটা আমরা বলি, জাওয়াল তৈরি হয়, একটা স্কিনটা ঝুলে এখানে এসে জমে যায়। আমাদের মিডিয়াম এবং মিডল যে ফ্যাট প্যাডটা আছে, চিক ফ্যাট প্যাড, এই ফ্যাট প্যাডটা ঝুলে নিচের দিকে চলে আসে। এটার একদম আমাদের জ লাইনের যে শার্প কন্ট্রোরিংটা, এই শার্প কন্ট্রোরিংটা আপনারা দেখেন যে নষ্ট হয়ে যায়, তাই না? সো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো আসলে আমরা আসলে অনেকগুলো প্রসিডিওর যদিও একসাথে করি, যেমন বোটক্স, ফিলার্স, থ্রেডস, এগুলো কম্বাইন করে ট্রিটমেন্ট করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। বাট শুধু ফিলারের মাধ্যমেও কিন্তু এটাকে চেঞ্জ করা যায়। আবার অনেকের মনে ইচ্ছা থাকে যে নোজটা একটু শার্প যদি হতো ভালো লাগতো, বা লিপটা যদি একটু থিক হতো বা পুরু হতো, পাউটি হতো, সেক্ষেত্রে একটু ভালো লাগতো, আমি চাই আমার লিপটা এরকম হোক। সো এই জিনিসগুলোকেও কিন্তু আমরা ফিলার দিয়েই করি। আবার অনেকে আছে যে ভি শেপ ফেস চায়, অ্যাকচুয়ালি ভি শেপ না বলে যদি আমরা বলি যে ইলংগেটেড একটা ফেস চায়, শার্প জ লাইন চায়, সেক্ষেত্রে কিন্তু এটাও আমরা ম্যাক্সিমাম কাজটাই আমরা ফিলার দিয়েই কিন্তু করি। হ্যাঁ, এবং আরও যদি অ্যাডভান্স লেভেলে আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে কী হয় যে ফিলার আমরা আমাদের ফোরহেডে বয়সের সাথে এখানে একটা কনকেভিটি তৈরি হয়, এই কনকেভিটিটাকে আমরা ফিলার দিয়ে ঠিক করতে পারি। সো একটা ফিলার আসলে ফিলারটা কি? ফিলার আসলে একটা হাইলোরনিক অ্যাসিড মলিকিউল। এই হাইলোরনিক অ্যাসিড কিন্তু আমাদের বডিতেই তৈরি হয়, বাট একটা সার্টেন এজ পর এটার প্রোডাকশনটা কমে যায়, ডিস্ট্রাকশনটা বেড়ে যায়। সো আমাদেরকে এটা বাইরে থেকে ইনসার্ট করতে হয়। একটা দক্ষ হাতে একটা ভালো প্রোডাক্টের সাথে যদি আপনারা এই ফিলার করেন সেক্ষেত্রে বয়সের সাথে ফেসটা যে নিচের দিকে ঝুলে গেছে, এই নিচের দিকে স্যাগিংনেসটাকে কিন্তু আমরা আপলিফটেড করে ফেসটাকে কিন্তু আমরা উপর দিকে আপলিফট করতে পারি। ফিলারের মাধ্যমে এটা সম্ভব। এবং চোখের নিচের গর্ত, গালের ভলিউম বা হচ্ছে আপনার এই ফোল্ডগুলো, এগুলোর কারেকশন কিন্তু আমরা ফিলার দিয়ে করে ফেলতে পারি। অনেকেই আছেন যে ডক্টর আমি থ্রেড করতে চাই না, এত বড় একটা নিডেল আপনারা ইনসার্ট করেন, ভয় পায় অনেকে। আবার অনেকে ভয় পায় যে আমি বোটক্স করতে চাই না, আমার মুখটা যদি বাঁকা হয়ে যায়। বেসিক্যালি ভয় অবশ্যই আপনাদের কাজ করে, কিছুটা আমরা বুঝি, বাট প্রপার হ্যান্ডে যদি আপনারা করেন, প্রপার একটা গুড কোয়ালিটি মেডিসিনের সাথে যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সো ওই বোটক্স বা থ্রেড ছাড়াও কিন্তু আপলিফটিং সম্ভব, শুধু ফিলার দিয়েও সম্ভব। সো আপনি চাইলে শুধু ফিলারের মাধ্যমে আপনি কারেকশন করতে পারেন, বাট প্রপার ওয়েতে একটা গুড রেজাল্ট যদি আমরা চাই সেক্ষেত্রে কিন্তু বোটক্স, ফিলার, থ্রেড সবগুলো কম্বাইন করে রেজাল্টটা আরও ভালো আসে। অ্যান্ড একটা ভালো ফিলার ইউজ করলে আমরা দেখি যে 1.5 থেকে 2 বছর পর্যন্ত কিন্তু আপনার ফেসে আর হাত দেওয়ার দরকার হয় না। 2 থেকে 1.5 বছর কিন্তু খুব সুন্দর কেটে যায়। বাট এরপর আপনি যদি একটু রিটাচ করতে চান বা আবার পুনরায় করতে চান, আপনি কিন্তু করতে পারবেন। অনেকের কোয়েশ্চেন থাকে এরকম যে ডক্টর আমি 2 বছর পর যখন আমার ফিলারটা ডিজলভ হয়ে যাবে তখন কি আমার ফেস আরও খারাপ হয়ে যাবে? না, এরকম আসলে হয় না। বিকজ আপনার ফেসটার চেঞ্জটা তো আমরা ধরে রাখতেছি, এই জায়গাতে আমরা ধরে রাখতেছি, তাই না? আজকে আপনি যেরকম আছেন আপনার ফিলারটা ডিজলভ হলে কিন্তু এরকমই চেঞ্জ আসবে। সো ভয় পাওয়ার আসলে কিছু নেই।
সো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ইজ ভেরি গুড ট্রিটমেন্ট অপশন, বাট অবশ্যই একজন এক্সপার্ট হ্যান্ডে আপনাকে করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো হাতে ফিলার, বোটক্স, থ্রেডস বা অন্য যে কোনো প্রসিডিউর আসলে করা উচিত না। থ্যাংক ইউ।